হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। এই দেখো আজকে আমি চলে এসেছি মনসা পুজো দিতে। তো চলো কীভাবে মনসা পুজো করবো, তো পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থাকো, দেখতে থাকো, ভালো লাগবে। তার সাথে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে। এই দেখো আমি চলে এসেছি। আমাদের এখানে প্রত্যেক বছর আমরা পাড়ার সবাই মিলে এখানে এসে পুজো দিতে। তো এই জায়গাটা এতটাই সুন্দর, খুব সুন্দর। তো তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো আমি চলে এসেছি। আমি আসার আগে অনেকেই পুজো দিয়ে গেছে, তো জায়গাটা পুরো ভরে গেছে। এবার আমি এসেছি। আমরা কীভাবে পুজো করি পুরো ভিডিওটা আমি তোমার এখানে দেখাবো। এই দেখো আমার পরে আরও সবাই মানে 4-5 জন আরও চলে এসেছিলো। পুরো ভিড় হয়ে যাচ্ছিলো এখানে আস্তে আস্তে। তো প্রথমত আমি এখন বসে পড়বো, বসে ভালো করে পুজো দিয়ে নেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে আমি কি করব। এই যে বসে পড়লাম, বসে এখন আগে ঘট বের করবো, ঘটে জল নেবো, আর হচ্ছে যেখানে দুধ কলা দেবো সেই জায়গাটা ভালো করে আগে একটু ধুয়ে নেবো। এবার মামাম যাচ্ছে আমার কাছে, তো মামামের হাতটা আমি ধরছি, কারণ জায়গাটা একটু উঁচু আছে, ছোটো মানুষ পড়ে যেতেই পারে। তোমরা দেখতে থাকো। এই দেখো কত সুন্দর লাগছে, সবাই দিয়ে গেছে, তো খুব সুন্দর লাগছে দেখতে। তো এখানে আমাকে অনেকেই চিনতে পারছিল না, আমাকে বলছিল যে তুমি কে, তোমার কোথায় বিয়ে হয়েছে। তো আমি তখন বলছিলাম আমার শ্বশুরের নাম বলছিলাম। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ। আর এই যে আমাদের কত সুন্দর, এই যে এইখানে একটা বট গাছ ছিল, সেই বট গাছটা নষ্ট হয়ে গেছে, মানে ঝড়ে পড়ে গেছে। সেইখানে আমরা সেই বট গাছের গোড়াতে আমরা পুজো দিই। এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ। এই জায়গাটা আমি এখন জল দিয়ে ধুয়ে নিলাম, ধুয়ে এবার এই জায়গাটা আমি ভালো করে, আমার এই যেখানটা জল ঢেলে নিয়েছি সেখানটা আমি এখন ঘট বসিয়ে যে দুধ কলা দেবো। এই দেখো ঘট বসিয়েছি। এবার ঘট বসিয়ে আমার মামা বলছে যে মা ওর নাকি এখানে আসতে ইচ্ছে করছিলো না, ওর ভালো লাগছে না, একটু দুষ্টুমি করছিলো। আমি বলছি ছোটো মানুষ, ওর কি ভালো লাগে, এমনি চারিদিকে একটু পিঁপড়ে টিপড়ে ছিল। এই দেখো এখন আমি ঘট পেতে নেবো। ঘট পেতে এবার ভালো করে আমি পুজোটা করে নেবো। কারণ এখানে কি বলতো, এতটাই ঠান্ডা, আর পরিবেশটা এতটাই সুন্দর, চারিদিকে মানে একটু ঠান্ডা, মানে নীরব পরিবেশ, মনে হচ্ছে যেন মা মনসা স্বয়ং যেন এখানে বসে আছে, এরকম আমার মনে হচ্ছিলো যখন পুজো করছিলাম। তো আমার তো খুব ভালো লাগছিলো পুজো করতে। প্রত্যেক বছর আমি আসি এখানে পুজো করতে। আর তোমরা যে যে জায়গাটা চিনতে পারছো অবশ্যই কমেন্টে জানিও। যে যে আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর তোমরা প্রত্যেকেই আমি জানি আজকে মনসা পুজো করেছো, তো কে কীরকমভাবে করেছো তো জানি না, সবাই বাড়িতে ব্রাহ্মণ দিয়ে। তো আমরা প্রত্যেক বছর এখানে এসে এইভাবে পুজো দিই। তো সেটাই আমি তোমাদের কাছে এখন দেখাবো। এবার আমি প্রত্যেকটা পাত্রে এই যে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি বাড়ি থেকে। এগুলোতে এবার এখন আমি 3টে নিয়ে এসেছি, কারণ এখানে হচ্ছে মনসা, কালী, আর এটা হচ্ছে মনে হয়, আমি ঠিক জানি না, এখানে আমি দেখি যারা দেয় প্রত্যেকে 3টে করেই দেয়। আর হচ্ছে হয়তো শিবার জন্য নাকি, আমি জানি না ঠিক। এখানে এমনি একটা কালী মন্দির আছে, মা মনসা মন্দির আছে, এই জন্য আমরা 3টেতে এই যে আমি দুধ ঢেলে দিচ্ছি, দিয়ে এবার ভেতরে কলা দিয়ে দেবো। কলা দিয়ে এবার পুজোটা আমি এরকম প্রত্যেকবার আমরা এরকম মালসাতে দিই। আর এই দেখো আমি একটু এই ঘটেও দুধ দিয়ে দিলাম, দিয়ে এবার আমি উলু দিয়ে এখানে এখন ঘরটা বসিয়ে দেবো। আর তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকটা এখন। এই দেখো পাশে এই যে পুজো করছে উনি, তো কে পুজো করছে আমি ঠিক কাউকে চিনি না। ওনার পুজো করার পর তারপর আমি ওইখানটায় যাবো শিবের মাথায় জল দিতে। আর আমি এখানে একটু প্রসাদ নিয়ে এসেছিলাম মিষ্টি, তো আমি প্রত্যেকটা মানে যেখানে দুধ কলা দেবো তার ভিতরে আমি একটু একটু দিয়ে দিচ্ছিলাম প্রসাদ, দিয়ে আমি আমার নিজের মতো করে পুজোটা করছিলাম। তোমরা প্লিজ কমেন্টে জানিও আমার পুজো করাটা তোমাদের কেমন লেগেছে। আমি তো প্রত্যেক বছর এরকম করে পুজো করি, তাই এই বছরও এইভাবে করে আমি পুজো করছিলাম। ঠিক আছে বন্ধুরা, তোমরাও তো অনেকে অনেক রকমভাবে পুজো করেছো, তোমাদের প্রত্যেকের ভিডিওগুলো আমি দেখেছি, তো খুব সুন্দর লেগেছে। আর হচ্ছে জয় মা মনসা বলে তোমরা একটু প্রণাম জানাবে। আর মা মনসার কাছে সব মনের আশা ইচ্ছে যার যা আছে সব পূরণ হয়ে যাবে। তার সাথে বলছি কি তোমরা, কারণ হচ্ছে প্রত্যেক বছর মা মনসা, আমি তো ভাবছিলাম যেন বৃষ্টি না হয়, বৃষ্টি হলে কি করে আসবে এরকম একটা টেনশন হচ্ছিলো। সঙ্গে মেয়ে আসবে, মেয়েকে নিয়ে আসতে হবে। তো না, যে সময় আমি এসেছি না ঠিকঠাকই আছে ওয়েদার, এখনও বৃষ্টি হয় না। আমি নিচে ওইদিকে দুব্বো দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি ঘরটা বসিয়ে দেবো। আর চারিদিকে সবাই, এই যখন আমি এখানটায় ঘট বসিয়ে দিচ্ছি, ঘট বসিয়ে ঘটের সামনে আমি এখন দুধ কলা এই 3টে দিয়ে দেবো। কারণ ওই সামনে প্রত্যেক বছর সামনে দিই, কারণ সামনে এতটাই ভিড় হয়ে যাচ্ছে এই জন্য সামনে আর দেওয়া যায়নি। তো আমরা যে যেখানে দিয়েছি সবাই পরপর এখন এখানটায় দিয়ে দেবো। এবার আমি, তোমরা দেখতেই পাচ্ছ, এদিকে উলু দিচ্ছি, শঙ্খ বাজাচ্ছিলাম। তো সব কিছু বাড়ি থেকে আমি নিয়ে গেছি। এবার ধূপকাঠি মোমবাতি ধরিয়ে ঠাকুরকে এক মনে প্রার্থনা করব। আর তোমরা বলো এসে মা মনসা আর জয় এরকম বললে পরে নাকি আমি শুনেছি ভালো। তো আমার তো খুব ভালো লাগলো পুজো করতে। তো আমি তো প্রত্যেকবারই করে এমনি ইচ্ছে হলে যে আমরা যে এখানে আসি না, আমরা মাঝে মাঝে আসি পুজো করতে। তো আর এই দিনটা হচ্ছে স্পেশাল, এই দিনে সবাই এখানটায় আসে, আমরা একসাথে সবাই মিলে বসে পুজো করি। তোমরা দেখছো এই যে মোমবাতি ধরিয়ে দিলাম। এবার আমি এই যে আরতি শুরু করেছি, আমি আমার মতো করে পুজো করছি। তারপর উঠে ওইদিকে বট গাছ আছে, সেখানে তেল সিঁদুর দেবো।
তেল সিঁদুর দিয়ে এখানে ঘরটা বসিয়ে সেখানটা তেল সিঁদুর দেওয়ার ওই পাশে যে তোমরা দেখতে পাচ্ছ মা মনসার ওই যে সাপটা রয়েছে, সেই সাপের নিচে একটা শিব বাবা শিবলিঙ্গ আছে। সেই শিবলিঙ্গর মাথায় জল ঢালবো, জল ঢেলে ভালো করে পুজোটা করে নেবো আমি। আর আমি জানি না আমার পুজো করাটা তোমাদের কেমন লাগছে, তো আমি তো আমার নিজের মতো করে পুজোটা করেছি। আমার পুজোটা তোমাদের যার যদি ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও। তো আমি তো আমার মতো করে চেষ্টা করছি, ঠিক আছে বন্ধুরা? তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, আমার ভিডিওগুলো একটু দেখো, ঠিক আছে বন্ধুরা? আবার তোমাদের রিকোয়েস্ট করলাম। এবার দেখছি মোমবাতিটা ঠিক আমি দাঁড় করাতে পারছি না, মোমবাতিটা আমি করলাম কি এই দুটোর মাঝখানে আমি দিয়ে দিলাম, খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। ঠিক আছে বন্ধুরা, জায়গাটা এতটাই সুন্দর লাগছে দেখতে, এই যে সবাই সবার মতো করে পুজো দিচ্ছে। এবার আমাদের এখানে সবাই, আমাদের পাড়ায় সবাই মিলে একসাথে আমরা সবাই গেছি, এর জন্য আমার একটু যেতে লেট হয়েছে। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মামকেও নিয়ে যেতে হয়, আমার ওকে রেডি করতে হয়েছে, সব কাজ মাজ সেরে তারপরেই গেছি পুজো করতে। ঠিক আছে, ফাইনালি এখন পুজো পুরো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন ওইখানে যাব, গিয়ে ওই গাছের ওখানটায় ওই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি ওই জায়গাটায় যাচ্ছি, ওইখানটায় গিয়ে একটু দুধ দিয়ে দেবো গাছে, দুধ দেবো, তারপর তেল সিঁদুর দেবো, দুধ তেল সিঁদুর দিয়ে তারপর হচ্ছে ওখানটায় আমি ফুল বেলপাতা দিয়ে একটু পুজো করে নেবো। ওইটাই নাকি আসল, ওইখানটাতে আগে সবাই দিত। ওইখানটা ভীষণ বড় গাছ ছিল, তো আমি সেটা দেখিনি, আজ থেকে অনেক বছর পুরনো ওইখানটায়। ঠিক আছে চলো, এবার আর পুজো করা আমার প্রায় এখন কমপ্লিট হয়ে গেছে, কারণ হচ্ছে মাম্মাম তো ছোটো মানুষ, ঠিক আছে, ওর কি আর ভালো লাগছে। এই দেখো এখানটা আমি এই যে এখানটা দিয়ে দিলাম পুজো দিয়ে, এখন চারিদিকে এখন আমি এখন বেরিয়ে যাব। ঠিক আছে বন্ধুরা চলো, আমার এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তোমাকে বলবো না, এখানে আমাদের এখানে মনসা, কালী ও শীতলা তিনটে ঠাকুর আছে। এই দেখো কালী, তো খুব সুন্দর লাগছিলো। আর এই দেখো এই পাশের ঘরে হচ্ছে মা মনসা ঘর, এই যে মা মনসা মূর্তি এখন বাইরে বের করে রেখেছে, এরপরে পুজো হবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা কমেন্টে জানিও, চারিদিকের পরিবেশটা খুব সুন্দর, একবার ঘুরে তোমাদের পরিবেশটা আমি দেখিয়ে দিলাম, কমেন্টে জানিয়ে আমার আজ পুজোটা তোমাদের কেমন লাগলো। টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।